নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখন ছাদে এসেছি লাউ কাটবো। আমার লাউ গাছ দেখুন ছাদের মধ্যে চলে এসেছে। আর দেখুন এই যে একটা লাউ ধরেছে। এই লাউটা এখন অনেকটাই বড় হবে, আর বেশি বড় করব না। লাউটা বেশি বড় করলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এইরকম অবস্থায় আমি কেটে নেব। ঢপ ঢপ আওয়াজ হচ্ছে, লাউটা খুব নরম আছে। তো বন্ধুরা, এই লাউ দিয়ে একটা রেসিপি করব। লাউ দিয়ে তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো আজকে এই লাউটা দিয়ে আমি পোড়া পিঠা করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি। চলুন তাহলে রান্নার কাছে যাই। কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি লাউটাকে কেটে নেব, একদম ঝুটি ঝুটি করে কাটবো। বন্ধুরা দেখুন, লাউটা একদম নরম। দেখুন বীজগুলো এখনো ভালোভাবে পরিপূর্ণ হয়নি। দেখুন একদম নরম লাউ। আর এরকম নরম লাউ দিয়ে পিঠা নালে কেক যে কোনো তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো আজকে অর্ধেকটা লাউ দিয়ে কেকটা তৈরি করবো, আর অর্ধেকটা রেখে দিই, বাড়িতে তরকারি রান্না করে খাবো। দেখুন বীজগুলো একদম নরম। এই খোসাগুলোকে ফেলবো না, এই খোসাগুলোর ভাজা খেতে খুব ভালো লাগে। বিনস দিয়ে, আলু দিয়ে আর গাজর দিয়ে বেশ ভাজা করলে খেতে দারুণ লাগে। এগুলোকে ফেলবো না, ভাজা করব। বন্ধুরা, আপনারা কে কে লাউয়ের খোসা ভাজা খান অবশ্যই কিন্তু বলবেন। সব লাউয়ের দেখুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এবার আমি ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। আমার লাউ গাছটাতে এই লাউটা নিয়ে মোট 4টে লাউ হয়েছে। সব লাউটা দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করব। এই লাউয়ের মধ্যে হালকা করে একটু জল ছড়া দিয়ে লাউটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। অল্প করে একটু জল ছড়া দিয়ে আমি ভাপিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা মরে গেলেই তারপরে ঢেলে নেব।
লাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। লাউটা যখন কেটেছিলাম অনেকটা মনে হয়েছিল, কিন্তু সেদ্ধর পরে দেখুন অনেকটাই কমে গেছে। ভালো করে জল ঝাড়িয়ে ঠান্ডা করে নিই। এই লাউটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, লাউয়ের মধ্যে প্রচুর জল আছে, আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি। এবার মিক্সির জারের মধ্যে ভরে নিচ্ছি, পেস্ট করব। বন্ধুরা দেখুন, আমি উনুনের মধ্যে বেশি করে গুঁঠা দিয়ে জ্বালানি দিয়ে রেখেছি। তো আমি যখন পিঠাটা পোড়া করব তখন পিঠার উপরে এই গুঁঠার আগুনটা দেব, খুব সুন্দর করে পোড়া হবে। লাউটা দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর মিহি করে পেস্ট করে নিয়েছি কারণ পিঠার মধ্যে লাউয়ের যে দানা দানা ভাব রয়ে যায় সেটা থাকবে না। এই লাউয়ের পেস্টের মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেবো। একটা চায়ের কাপ নিয়েছি, এই চায়ের কাপ মেপে আমি সুজি, ময়দা আর চালগুঁড়িটা দেব। প্রথমে আমি ময়দাটা দিচ্ছি, 1 কাপ। দু কাপ। 3 কাপ আমি ময়দা দিলাম। এবার এই কাপ মেপে আমি চাল গুঁড়ি দিচ্ছি। এক কাপ চাল গুঁড়ি দিচ্ছি। আর এই কাপ মেপে আমি আধ কাপ মতো সুজি আগে থেকে জল মাখিয়ে রেখেছিলাম, সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়েছি কারণ পিঠাটা একটু নরম হবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে শুধু ময়দা আর চাল গুঁড়ি দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। এবার দিয়ে দেবো আমুল দুধ। আর এখানে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর চেরি ফল আমি আগে থেকেই ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুচি। কয়েকটা এলাচ দানা বের করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার দিয়ে দেবো খেজুর গুড়। আপনারা খেজুর গুড়ের পরিবর্তে চিনিও দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার ভালো করে সবকিছু একসঙ্গে মেখে নিচ্ছি। এখন বাজারে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি খেজুর গুড় দিয়েই পিঠাটা তৈরি করছি। আর খেজুর গুড় তো সবসময় পাওয়া যায় না, আখ গুড়টা সবসময় পাওয়া যায়। আপনারা চাইলে আখ গুড় দিয়েও কিন্তু করতে পারেন। ব্যাটারটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি।
আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে, খুব কিন্তু পাতলা করা চলবে না আর খুব শক্ত করাও চলবে না, ঠিক এরকম করতে হবে। ব্যাটারটা খুব পাতলা করলে পিঠেটা সেদ্ধ হতে অনেক দেরি লাগবে। ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার পিঠেটা পোড়া করতে দেবো। বন্ধুরা, আজকে পিঠেটা আমি এই কড়ার মধ্যেই পোড়া করতে দেবো। প্রথমে কড়ার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা দেখুন ঠান্ডার জন্য একদম বসে গেছে। এটা আমার বাড়িরই গাওয়া ঘি, এটা আমি বাড়িতেই ঘিটা তৈরি করেছি। তো ঘি কিভাবে বাড়িতে তৈরি করা যায় একদিন আপনাদের সাথে শেয়ার করব। কড়াটার চারিপাশে ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। কড়াটায় ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, এবার এর উপর দিয়ে কলা পাতা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় দেখে কলা পাতা দিচ্ছি। এর উপর দিয়ে আবার একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কলা পাতার উপরে আবার একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দেওয়ার কারণে দেখুন ব্যাটারটা একটু লাল লাল হয়ে গেছে। বন্ধুরা, আমি খুন্তি দিয়ে একটু পিঠেটা সমান করে নিচ্ছি, পিঠের ওপরটা সমান হবে। যতটা পেরেছি সমান করে নিয়েছি, এর উপর দিয়ে আবার কলা পাতা দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি আবারও কলা পাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এর উপর দিয়ে এবার কিছুটা আগুন তুলে দিচ্ছি। এই আগুনগুলো কিন্তু মাপ বুঝে দিতে হবে, নাহলে কম বেশি দিলে কিন্তু পিঠেটা পুড়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে না। বন্ধুরা দেখুন, কিছুটা আগুন আমি এই পিঠের উপর দিয়ে দিয়েছি, এবার উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, উনুনের আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে পিঠেটাকে তৈরি করতে হবে। বেশি করে তাপ দিলে পিঠের ওপরটা পুড়ে যাবে আর ভিতরটাও কাঁচা রয়ে যাবে, পিঠেটা আঁটবে না। ওপরের আগুনটা ঠিক এইভাবে দিতে হবে, উনুন থেকে অল্প অল্প করে আগুন বের করতে হবে আর এইভাবে দিতে হবে, তবেই কিন্তু পিঠেটা পারফেক্ট হবে।
সেই জন্য দেখুন উনুনের আগুনটা একদম আমি কমিয়ে রেখেছি। আর উনানটা কিন্তু একদম নিভালে চলবে না, অল্প অল্প করে কিন্তু উনানটাকে জ্বালিয়ে রাখতে হবে। বন্ধুরা দেখুন আমি অল্প অল্প করে কিন্তু উনুন থেকে আগুন তুলে দিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠেটাকে আমি এইভাবে উপরে আর নিচে আগুন দিয়ে আমি আধ ঘন্টা ধরে পিঠেটাকে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আজকে আকাশটা দেখুন একদম মেঘলা করে রয়েছে, আজকে সকাল থেকেই মেঘলা, রৌদ্র একটুকুনো বেরোয়নি। বন্ধুরা দেখুন মাঝে মাঝে কিন্তু একটু শুকনো জ্বালানি এর উপর দিয়ে দিয়ে রাখতে হবে, তবে কিন্তু আগুনের তাপটা থাকবে। বন্ধুরা দেখুন এই পিঠেটাকে প্রায় আমি 40 মিনিট ধরে পোড়া করে নিয়েছি, আর উপরের কলা পাতাটা দেখুন পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি কড়াটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা কড়াটা খুব গরম আছে, কড়াটা একটু ঠান্ডা হয়ে গেলে উপরের কলা পাতা এই ছাই সহ আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই কড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কলা পাতা সহ এই ছাইটাকে খুব সাবধানে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠের ওপরটা দেখুন খুব সুন্দরভাবে পুড়েছে দেখুন, আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এবার নিচের কলা পাতাগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন পিঠের পেছনটা দেখুন কত সুন্দরভাবে পুড়ে গেছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। আর দেখুন সামনেটাও দেখুন কত সুন্দর, পুরো পারফেক্ট হয়েছে পিঠেটা। বন্ধুরা আমি এখন এই পিঠেটাকে বটি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। পিঠের ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, নারকেলগুলো দিয়েছিলাম দেখুন পুরো বোঝা যাচ্ছে। খেজুর গুড় দিয়ে পিঠেটা করেছি, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আপনারাও যখন বাড়িতে পোড়া পিঠা করবেন এইভাবে পোড়া পিঠা করবেন, দেখবেন পোড়া পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। পোড়া পিঠে প্রেসার কুকারেও করা যায়, কিন্তু প্রেসার কুকার থেকে এইভাবে নিচে আগুন উপরে আগুন দিয়ে পোড়াটা করলে বেশ খুব সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। একটা পিঠা খেয়ে দেখি কেমন লাগছে। আর পোড়া পিঠাটা যত এরকম চোঁয়া চোঁয়া হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। পিঠের মধ্যে আমি আজকে সুজি দিয়েছিলাম, পিঠেটা কিন্তু খুব নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে। আর নারকেল কুচি কুচি করে দিয়েছিলাম বলে কিন্তু আরও ভালো লাগছে খেতে। বন্ধুরা সন্ধে হয়ে এসছে, আর পিঠে তৈরিও আমার পুরো কমপ্লিট। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।